হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। তো সামনেই আসতে চলেছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতটি পালিত হবে আগামী 18ই জুন মঙ্গলবার 2024। সারা ভারতবর্ষের প্রতিটা স্টেটে, প্রতিটা ডিস্ট্রিক্টে অর্থাৎ প্রতিটা জেলায় এই একাদশী ব্রত পালিত হবে মঙ্গলবার দিন, অর্থাৎ 18ই জুন 2024 মঙ্গলবার। এছাড়া বাংলাদেশের প্রতিটা জেলায় এই একাদশী ব্রত কিন্তু 18ই জুন 2024 পালিত হবে মঙ্গলবার দিন। অনেকে ভাবতে পারে যে ক্যালেন্ডারে আছে 17ই জুন, তাহলে কি 18 জুন কিভাবে পালিত হবে? তো বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী 18ই জুন মঙ্গলবার দিন এই একাদশী ব্রত, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালিত হবে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সারা পৃথিবীর সমস্ত সনাতনী ভক্তবৃন্দরা এই একাদশী কিন্তু পালন করে থাকে। তো এই একাদশীটি পালন করতে গেলে আপনাদের আগের দিন সংযম হতে হবে, অর্থাৎ আপনারা যারা সমস্ত প্রকারের আমিষ দ্রব্য আহার করেন অবশ্যই এই আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন অর্থাৎ 17ই জুন সোমবার দিন এবং 19শে জুন বুধবার দিন অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3টে দিন সমস্ত প্রকারের আপনাদের আমিষ দ্রব্য বর্জন কিন্তু করতে হবে এই একাদশী ব্রত পালন করবার জন্য। প্রথম কথা হচ্ছে এটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। শাস্ত্রে সমস্ত একাদশী নির্জলা পালন করার কথাই বলা আছে, কিন্তু আমরা পারি না বলেই আমরা বিভিন্ন ফলমূলাদি বা অনুকল্প প্রসাদ গ্রহণ করে কিন্তু একাদশী ব্রত পালন করি। তো এই একাদশী ব্রতটি, এই যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, এটি হচ্ছে ভীমসেন তিনি পালন করেছিলেন। কারণ ভীমসেনের উদরে বৃক নামর অগ্নি ছিল, তার অত্যন্ত ক্ষুধা পেত এই অগ্নি থাকার দরুনে। তো সেক্ষেত্রে তিনি প্রায় 10টি হাতি সমান তিনি আহার তিনি করতেন। তো সেই কারণে তিনি কোনো একাদশী ব্রত পালন করতে পারতেন না। সেই জন্য ব্যাসদেবের নির্দেশে তিনি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কিন্তু তিনি পালন করেছিলেন। মনে রাখতে হবে যে শাস্ত্রে বলা হচ্ছে যে কোনো একাদশী যদি এই বছরে 24-25টি একাদশীর মধ্যে কোনো একাদশী যদি আমরা অজ্ঞাত সারে আমাদের যদি কোনোভাবে ভঙ্গ হয়ে থাকে, ধরুন অজান্তে কোনো পঞ্চবিশেষ দানা আমাদের গ্রহণ হয়ে গেছে, সেক্ষেত্রে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে আর যে একাদশী ব্রত যেগুলো কোনো অজ্ঞাত সারে ভঙ্গ হয়ে গেছে একাদশী, সেই একাদশী পালনের ফল কিন্তু লাভ করা যায়। তার মানে এই না, এখানে কিন্তু অনুপ্রাণিত করা হচ্ছে না যে আদার্স একাদশীগুলো আমরা করব না, তাহলে তো এই একটা একাদশী ব্রত পালন করলেই, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলেই সমস্ত একাদশী ব্রতর ফল লাভ হবে না। এটা হচ্ছে কপটতা মানসিকতা। ভক্তরা সবসময় সরল মানসিকতা হয়, তারা নিষ্কপটতা হয়, তিনি সরল মনে সমস্ত একাদশী ব্রত পালন করতে হয়। এই ধরনের মানসিকতা আনলে ভগবান কিন্তু প্রসন্ন হন না। প্রতিটা একাদশী আমাদের পালন করতে হবে, কোনোভাবে একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না। এই একাদশী ব্রতটা নির্জলা একাদশী ব্রত আপনি করতে পারলে সর্ব উত্তম। আপনাকে আগের দিন সংকল্প করতে হবে, ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের কাছে সংকল্প করবেন। সংকল্প একটি মন্ত্র আছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাঙ্গমে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র। আপনারা সংকল্প করবেন ভগবানের সামনে এবং আগের দিন আপনারা কিন্তু একটু তাড়াতাড়ি রাতের আহার করে নেবেন, কেননা অধিক রাত্রে আহার করা এটি শাস্ত্রে নিষেধ করা আছে। সায়েন্স বিজ্ঞানও বলছে অধিক রাত্রে যদি আপনি আহার করেন তাহলে আপনার হজমের সমস্যা হবে, বিভিন্ন রকম শারীরিক আপনার রোগ ব্যাধি হওয়ার চান্স থাকে। ডাক্তাররাও বলে থাকেন অন্তত রাত্রিতে শুতে যাবার অন্তত 3 ঘন্টা আগে আহার করা উচিত, তাহলে হজম ঠিক হয়। তো শাস্ত্রেও বলা হয়েছে যে সকাল সকাল আহার করে নিয়ে তাড়াতাড়ি শয়নে যাওয়ার অর্থাৎ নিদ্রায় যাওয়ার। তো আপনারা একটু সকাল সকাল রাতের খাবার খেয়ে নেবেন আগের দিন, অর্থাৎ দশমীর দিন রাত্রি শুতে যাওয়ার আগে দাঁতটাকে ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে দাঁতের মধ্যে কোনো রকম পঞ্চবিশেষ দানা লেগে না থাকে। পঞ্চবিশেষ যদি দানা দাঁতের মধ্যে লেগে থাকে, মুখের মধ্যে লেগে থাকে, তাহলে কিন্তু সেই একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি কেউ এই নির্জলা একাদশী ব্রত পালন করতে আপনারা চান, তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন কত ঘন্টা আমাদের নির্জলা পালন করতে হবে। প্রায় দেখুন আগের দিন আপনি প্রায় 10টা
থেকে 10:30 থেকে 11টার মধ্যে ম্যাক্সিমাম 11টার মধ্যে রাতের আহার আপনারা করে নিয়ে আপনারা শয়নে চলে যাবেন। পরের দিন আপনার ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠছেন, পূজা আর্চি সমস্ত কিছু করছেন, সারাদিন থাকতে হচ্ছে। ওই দিন পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রে, অর্থাৎ আপনাকে 18 তারিখ রাত্রে সারা রাত্রেও কিছু আহার করা যাবে না। 19 তারিখ অর্থাৎ পারণের দিন তিনি ওই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তখন আপনি পঞ্চরবিশস্য দানা প্রসাদ গ্রহণ করে কিন্তু আপনাকে পালন করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 ঘন্টা মতন প্রায় নির্জলা উপবাস করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা পারবেন তারা অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন। নির্জলা ব্রত পালন করতে পারলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত নামই দেওয়া হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এই একাদশী ব্রত আপনারা যদি নির্জলা পালন করতে পারেন তাহলে অধিক সংখ্যক আপনারা এই একাদশীর ফল লাভ করতে পারবেন। কেমন? অনেকে বলতে পারেন রে প্রভু, আমরা তো কর্মক্ষেত্রে যাই, প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা অত্যন্ত পরিশ্রমের কাজ করতে হয়। অনেকে বলতে পারেন যে না প্রভু, আমি তো অসুস্থ, আমার বিভিন্ন রকম জীবন দায়ী ওষুধ চলে। সেক্ষেত্রে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। আপনি একবার কি দুবার ফল গ্রহণ করতে পারেন। যদি অসুবিধা হয় তাহলে 3 বার 4 বারও আপনি ফল গ্রহণ করতে পারেন। ফলমূলাদি, বিভিন্ন রকমের ফলমূলাদি, দুধ, কাজু বাদাম এগুলো গ্রহণ করে কিন্তু আপনারা একাদশী ব্রত করতে পারেন। যদি ফলমূলা দিতেও যদি অক্ষম হন, অর্থাৎ সফলা একাদশী ব্রত পালন করতেও যারা অক্ষমতা হবেন, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আপনারা সাবুর ভুনা, সাবু ফ্রাই, আলু কুমড়োর তরকারি, বিভিন্ন এই ধরনের আপনি রন্ধন করতে পারেন। আলু চিপস, আলু ভাজা এগুলো করতে পারেন। এগুলো করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন। তো একাদশীর দিন অর্থাৎ 18 তারিখ মঙ্গলবার দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ ক্রিয়া স্নানাদি আপনি সারবেন। স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে যদি গঙ্গা নদী থাকে তাহলে সেই গঙ্গা নদীতে স্নান করতে পারেন। গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি আপনার গঙ্গা নদী না থাকে তা আপনার নিকটবর্তী স্থানে কোনো নদী, পুষ্করিণী বা জলাশয় থাকলে সেখানে স্নান করতে পারেন। যদি তাও না থাকে আপনার নিজস্ব স্নানাগারের মধ্যে আপনি জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নানটি করতে পারেন। সেটাও গঙ্গা স্নান হবে মানসিকভাবে। স্নান করবার পরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, কোনো রকম ময়লা অপরিষ্কার বস্ত্র পরবেন না। মায়েরা শাড়ি পরবেন, প্রভুরা ধুতি আপনি ধারণ করবেন এবং সেটি পরবার পরে আপনি দ্বাদশ অঙ্গে তিলক করবেন, হরি মন্দির স্থাপন করবেন। দ্বাদশ অঙ্গে তিলক কিভাবে করতে হয় আমার পূর্ববর্তী ভিডিও আছে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে দ্বাদশ অঙ্গে তিলক করতে আপনারা দেখে নেবেন। দ্বাদশ অঙ্গে হরি মন্দির স্থাপন করবেন, করবার পরে মঙ্গল আরতি করবেন। অবশ্যই মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি আপনার গুরু, যেই গুরুর আপনি দীক্ষিত আছেন, গুরুর উদ্দেশ্যে, গুরুর কৃপা লাভ করবার জন্য আপনি গুরুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন, ভগবানের উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কারণ কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ মালার দ্বারা করবেন। মালার দ্বারা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীভাবে জপ করতে হয় সেটি আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা দেখে নেবেন কিভাবে মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। অধিক সংখ্যক জপ করবেন। যারা ইসকনের দীক্ষিত তারা তো প্রতিদিন 16 মালা কমপক্ষে জপ করছেন। শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন একাদশীর দিন বা বিভিন্ন ব্রতের দিন কমপক্ষে যেন 25 মালা জপ করা হয়। তো অনেক ভক্তরা আছে যারা 1 লক্ষ হরিনাম জপ করবার সংকল্প করেন প্রতিটা একাদশী ব্রততে। তো আপনি চেষ্টা করলে লক্ষ হরিনাম জপ করতে পারেন মালার দ্বারা। কেমন? আপনি যতটা সম্ভব অধিক সংখ্যক জপ করবেন। যারা প্রথম জপ করা শুরু করেছেন 3 মালা 4 মালা 6 মালা, তারা এই জপের মানটি আস্তে আস্তে বাড়াবেন ধীরে ধীরে। একাদশীর দিন একটু বিশেষ করে এই জপের মানটাকে বাড়াবেন এবং জপের কোয়ালিটি যেন অত্যন্ত ভালো হয়। সঠিকভাবে আপনারা জপ করবেন, এমনভাবে জপ করবেন যেন নিজের জপটা নিজের কানে শ্রবণ করা যায়। কেমন? স্পষ্টভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই জপ করবার পরে আপনার নির্ধারিত যদি কর্ম থাকে সেই কর্মে যেতে পারেন। চেষ্টা করবেন এই দিন বেশি হেভি ওয়েট কর্ম না করার, অ্যাভয়েড করার একটু। তো এই দিন অনেকগুলো কর্ম করা যাবে না, যেগুলো হচ্ছে দিবা নিদ্রা, দিনের বেলা ঘুমানো যাবে না, মিথ্যা জল্পনা, ক্রোধ, স্ত্রী সঙ্গ, দৈহিক সঙ্গ, এছাড়া গ্রাম্য কথাবার্তা, জল্পনা, বিভিন্ন রকমের পাপ কাজ থেকে এই দিন নিজেকে সংযত রাখবেন। কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না, কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করা যাবে না, অবৈধ নারী সঙ্গ করা যাবে না, জুয়া পাশা তাস অর্থাৎ জুয়া খেলা যাবে না। এই ধরনের কর্ম থেকে নিজেকে সংযত রাখবেন। এবং একাদশীর দিন নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, এইগুলো ক্ষৌর কর্ম কিন্তু অবশ্যই করবেন না, কারণ এইগুলো করলে কিন্তু রক্তপাত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। রক্তপাত হয়ে গেলে কিন্তু একাদশীর ফল কিন্তু ক্ষীণ হয়ে যায়, একাদশী ভঙ্গ হতে পারে। তো এগুলো একদমই করবেন না। এই দিন প্রসাধনী দ্রব্য ইউজ করবেন না, সাবান, শ্যাম্পু, তেল এগুলোকে অ্যাভয়েড করবেন। এইগুলোর পেছনে সময় না দিয়ে ভগবানের কথা চিন্তন,
কৃষ্ণ চেতনায় এই দিনটি অতিবাহিত করবার চেষ্টা করবেন। আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো ইস্কন মন্দির থাকে বা নামহট্ট ভক্তিবৃক্ষ থাকে, তাহলে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন। ওখানে হরিকথা হয়, আপনি শ্রবণ করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র ওখানে গিয়ে জপ করতে পারেন। আর যারা আপনারা নির্জলা পালন করতে পারবেন না, তো প্রতিটা ইস্কন মন্দিরেই অনুকল্প প্রসাদের ব্যবস্থা থাকে, আপনি ওখানে গিয়ে অনুকল্প প্রসাদ পেতে পারেন। আপনি সাধু সঙ্গ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র, অর্থাৎ কিঞ্চিত মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একাদশীর দিন আপনারা পারলে সাধু সঙ্গ করুন। যদি আপনার নিকটবর্তী স্থানে মন্দির থাকে, যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন বরিষ্ঠ তারা প্রবচন দিচ্ছেন ইস্কনের ভক্তরা, আপনি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারেন। একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। কেমন, একাদশীর একটি গ্রন্থ আছে, আপনারা এই গ্রন্থটি আপনারা নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। একাদশীর মাহাত্ম্য, সবকটি একাদশীর এই মাহাত্ম্যগুলোর মধ্যে লেখা আছে, যেমন পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। এই মাহাত্ম্য গ্রন্থ আপনারা শ্রবণ করবেন, এই দিন পড়বেন। এই দিন ভগবদ্গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থটি পড়তে পারেন। এখানে 90টি অধ্যায় আছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে সমস্ত লীলা এখানে কিন্তু পেয়ে যাবেন। এইভাবে দিনটিকে আপনি কৃষ্ণ চেতনায় অতিবাহিত করবার চেষ্টা করবেন। এই দিন কিন্তু কোনো রকম ধান দিয়ে যা কিছু হয়, চাল দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা জাতীয় দিয়ে, ডাল জাতীয় যা দিয়ে হয়, এগুলো কিন্তু আহার করা যাবে না। অর্থাৎ পঞ্চরবিশস্য দানা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। অনেকে বলে প্রভু শ্যামা দানা খাওয়া যাবে, শ্যামা চাল খাওয়া যাবে না। শ্যামা চাল, শ্যামা দানা এই দিন আহার করা যাবে না। বিশেষ করে এই দিন খাওয়া দাওয়ার প্রতি ধ্যান কমিয়ে কৃষ্ণ চেতনায় থাকাটাই উত্তম, ওটাই শ্রেয়। কিন্তু মনে রাখবেন, কোনোভাবে একাদশী ভঙ্গ করা যাবে না। মানে পঞ্চরবিশস্য দানা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আপনি যদি নির্জলা না পারেন, বিভিন্ন ফলমূলা দিয়ে আহার করে সফলা একাদশী করবার চেষ্টা করুন। সফলাও যদি না পারেন, তাহলে বিভিন্ন রকমের একাদশী রেসিপি আছে, সেগুলো করে আপনি আহার করুন। একবার, দুবার, তিনবার, চারবার, যতবার খুশি। আপনি না পারলে, শরীর যদি কষ্ট হয়, আপনি খেয়েই একাদশী পড়ুন। শুধুমাত্র পঞ্চরবিশস্য দানা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করতেই হবে। আপনি মনে রাখবেন যে একাদশী কোনো মতেই ভঙ্গ করা যাবে না। অনেকে প্রশ্ন করেন যে প্রভু আমার মেয়ের তো 12 বছর বয়স, 10 বছর বয়স, তিনি কি একাদশী ব্রত করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। 8 থেকে 80 বছরের বৃদ্ধ, বৃদ্ধা, বালক, বালিকা, কুমার, কুমারী, নারী, পুরুষ, সর্বধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এই একাদশী ব্রত করতে পারে। একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি। এই ব্রত পালন করবার মাধ্যমে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এটা হচ্ছে মাধব তিথি। সেই জন্য সকলকেই এই একাদশী ব্রত পালন করতে হবে। প্রতিটা একাদশী ব্রতই সকলকে পালন অবশ্যই করতে হবে। অনেকে বলছেন যে তুলসী বৃক্ষে একাদশীর দিন জল প্রদান করা যাবেন না। তুলসী মহারানী একাদশীর দিন উপবাস করেন, মহাপাপ হবে। এগুলো টোটালি আসরিক মানসিকতা, টোটালি এটা নিজেদের মন গড়া ভ্রান্ত কথা। এরকম কোনো শাস্ত্রে উল্লেখ নেই। 365 দিনই তুলসী বৃক্ষে জল সেচন করা যাবে। তুলসী বৃক্ষে জল সেচন মানে তুলসী মহারানীকে স্নান করানো। কেমন, তুলসী বৃক্ষে 365 দিন জল প্রদান করতে হবে। শাস্ত্রে বলা হচ্ছে, স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা হচ্ছে, কামিকা একাদশী ব্রতের প্রসঙ্গে, যে একাদশীর দিন যদি তুলসী বৃক্ষে জল প্রদান করে, তাহলে সেই ব্যক্তি মুক্তি লাভ করে সে বৈকুণ্ঠ লোক গমন করেন। বুঝতে পেরেছেন? শাস্ত্রে বলা হচ্ছে, স্কন্দ পুরাণে বলা হচ্ছে। একাদশী সঠিকভাবে পালন করবার পরে আপনি একাদশীর পরদিন নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই একাদশীর পালন করবেন। তো সঠিক পালন মন্ত্র হচ্ছে ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এটি হচ্ছে কিন্তু সঠিক পালন মন্ত্র। অনেকে অনেক রকমের পালন মন্ত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, কিন্তু হরিভক্তি বিলাসে উল্লেখ আছে এটাই হচ্ছে সঠিক পালন মন্ত্র। এই পালন মন্ত্রটি আপনি ভগবানের সামনে বলে পঞ্চরবিশস্য দানা প্রসাদ গ্রহণ করে অবশ্যই একাদশী ভঙ্গ করবেন। কেমন? তো এখন আমরা আসব এই বিশেষ একাদশীর, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা, আপনারা যার জন্য অপেক্ষা করে আছেন। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশী। এই একাদশী ব্রতটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে
শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে। তো প্রতিটা একাদশেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রবণ করান যুধিষ্ঠির মহারাজকে, পাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ। তো স্বাভাবিকভাবেও এই যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন আগত জ্যৈষ্ঠ মাসের যে শুক্লা পক্ষের একাদশীটি আসছে তার মাহাত্ম্য আপনি আমার কাছে কৃপাপূর্বক বর্ণনা করুন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থতত্ত্ব পূর্ণরূপে তিনি জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি। আপনি যথাযথ ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। তখন শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদানকারী এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ। এই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে পালন করা অত্যন্ত শ্রেয়। তো সেই ধর্ম কথাই আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি কৃপাপূর্বক মন দিয়ে শ্রবণ করুন। ব্যাসদেব বললেন, উভয় পক্ষের একাদশীর দিনেই ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিন স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না। এই সকল ব্যক্তি, যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে ব্রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে মুক্তি লাভ করে। অত্যন্ত পাপীরাও যদি এই একাদশী ব্রত পালন করে, তাহলে যম যাতনা থেকে মুক্তি লাভ করে। তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই বিশেষ করে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করা। প্রতিটা একাদশী গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিশেষ করে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যে মাহাত্ম্য কথায়, এই কথাই বলা হচ্ছে। শ্রী ব্যাসদেবের কথা শুনে শ্রী ভীমসেন মানে তার অশক্ত পাতার মতন তার কম্পন হতে লাগলো তার শরীর। হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশীর দিনে তারা কেউ ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস থাকতে পারি না। ভীমসেনের এরম কথায় তখন মহর্ষি ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবেন না। বিষয়টা অনুধাবন করবেন। এখানে কিন্তু ব্যাসদেব বলেই দিলেন যে যদি তোমরা মুক্তি লাভ করতে পারো, অর্থাৎ স্বর্গাদি দিব্যধামে তোমার যদি যেতে হয়, তাহলে কিন্তু উভয় পক্ষের একাদশীতেই ভোজন করবেন না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে আমি কিছুতেই শান্ত হতে পারি না, তাই প্রতিটি একাদশী পালন করতে আমি অপারগ। হে মহর্ষি ব্যাসদেব, আপনি এমন কোনো একাদশী থাকলে বলুন যে মাত্র একটি মাত্র একাদশী ব্রত পালন করলে আমি দিব্যধাম লাভ করতে পারবো। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে তুমি জল পর্যন্ত পান করবে না, সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে কোনো দোষ হবে না। দিন অন্নাদি যদি তুমি গ্রহণ করো, তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশের দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি সহ দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা তুমি শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম
পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। বিশেষ করে কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমার বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই তুমি নির্জলা ব্রত পালন করবে। এই একাদশী ব্রত ধনধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ পর্যন্ত করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূত তাকে এসে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে সেই নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশীর নাম হয়ে যায় পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভীম একাদশী নামে জগতে প্রসিদ্ধ হয়ে যায়। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রতর মাহাত্ম্য শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাহলে ভক্তগণ আপনারা শ্রবণ করলেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তবে যদি আমাদের অজ্ঞাতসারে কোনোভাবে যদি একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে আরো বাদবাকি একাদশীর ব্রতর ফল আমরা লাভ করতে পারবো। তবে আপনি যদি মনে করেন যে একটি মাত্র একাদশী ব্রত পালন করলে আর কোনো একাদশী ব্রত পালন করতে হবে না, তাহলে আপনি অপরাধী। কেননা আপনি ভীমসেন নন, আপনার জঠরে বৃক নামক অগ্নি নেই, আপনি 10টি হাতির সমান আহার করতে পারবেন না। হ্যাঁ, ওটা ভীমসেনের পক্ষে সম্ভব ছিল। সেই জন্য কৃপা বর্ষণ করে ব্যাসদেব ভীমসেনের জন্য এই কথাটি বলেছেন। এটি আপনার আমার জন্য নয়। আমরা কলিযুগে বসবাস করছি, আমাদের দ্বারা সম্ভব নয়। ভীমসেন যেভাবে পালন করেছিলেন, ভীমসেনের উদরে যে বৃক নামক অগ্নি ছিল সেটা আপনার আমার উদরে নেই। কেমন? তো আমরা কখনোই ভীমসেনকে অনুকরণ করব না। শাস্ত্রে বলা হয়েছে যে একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে আপনার 1000টি একাদশী ব্রত পালনের ফল। শাস্ত্রে আরো বলা হয়েছে যে একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের ফল। তার মানে আমরা কি কখনো একটি রাধা অষ্টমী ব্রত করবো বা একটি নৃসিংহ ব্রত পালন করব, তারপরে আর কোনোদিন একাদশী ব্রত পালন করবো না? না, এইরকম যদি মানসিকতা আনি তাহলে আমরা কিন্তু ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। কেননা আমরা এই ধরনের মানসিকতা, আমরা যদি কপটতা মানসিকতা আনি তাহলে ভগবান কিন্তু প্রসন্ন হন না। সেই জন্য আমাদেরকে সরল হতে হবে, আমাদের নিষ্কপটতা ভাবে ভগবানের সেবা পূজা করতে হবে, বিভিন্ন ব্রত পালন করতে হবে। মন সরল মনে আমাদেরকে পালন করতে হবে। তাই আসুন আমরা সকলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আমরা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করি এবং অন্যকে পালন করবার জন্য আমরা উৎসাহিত করব। আপনারা সকলে এই ভিডিওটিকে বেশি বেশি সংখ্যক শেয়ার করে জগতের মানুষকে জানিয়ে দিন যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবার জন্য এবং এই একাদশী ব্রত পালন করবার কি ফল আপনারা শ্রবণ করলেন, কি মাহাত্ম্য আপনারা শ্রবণ করলেন। এবং আপনারা সকলে একাদশীর পর দিন অর্থাৎ বুধবার দিন, অর্থাৎ 19 তারিখে 19শে জুন 2024 বুধবার দিন আপনারা যেই স্থানে থাকেন আমরা পালনের 4টা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আপনার নির্ধারিত জায়গায় আপনি সঠিক সময়ের মধ্যে, পালনের সময়ের মধ্যে অবশ্যই পঞ্চরবিশস্য দানা প্রসাদ গ্রহণ করে কিন্তু অবশ্যই পালন করে নেবেন। একাদশী ব্রত পালন করবার পর দিন যদি আমরা নির্ধারিত সময়ের মধ্যে পালন না করি তাহলে কিন্তু একাদশীর ফল ক্ষীণ হয়ে যায়, একাদশীর কিন্তু পূর্ণ ফল লাভ করা যায় না। কেমন? সেই জন্য আপনারা সকলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন। সকলকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই কৃপাপূর্বক সাবস্ক্রাইব করবেন। এবং যারা অনেকদিন ধরে এই চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। পাণ্ডবা নির্জলা একাদশ ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।